শনিবার ইসলামপুরের সুজালি পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন ব্লক সভাপতি জাকির হোসেন। পাশাপাশি এদিন সুজালির বহিষ্কৃত নেতা মোহাম্মদ মঈনুদ্দিনকে ফের দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন জাকির হোসেন। উল্লেখ্য, দুর্নীতি সহ জমি দখলের অভিযোগে তৃণমূল থেকে তাকে বহিষ্কারের কথা জানিয়েছিলেন ব্লক সভাপতি। এবারে বহিষ্কারের ঘোষণায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রধান নুরি বেগম। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা প্রমাণের দাবি জানিয়েছেন তিনি। তবে বিরুদ্ধ ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও পঞ্চায়েত অফিসে তার দীর্ঘদিনের অনুপস্থিতি ও তার যোগদানের বিষয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন নুরি বেগম। পাশাপাশি বিধায়কের কথা মতো তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। আমি এটাই বলতে চাই, দল আমাকে যে বহিষ্কার করলো, দলকে আমি জানিয়ে দিয়েছি যে আমার যদি কোনো দুর্নীতি থাকে দয়া করে দল জানাবেন। যদি আমার দুর্নীতি প্রমাণ হয়ে যায় তো আমি আমার স্বেচ্ছায় পদত্যাগ করব। আমার দুর্নীতি প্রমাণ না করা সত্ত্বেও আমার পর অনেক কিছু আমার ক্লেম উপর লাগিয়ে আজকে আমাকে দল থেকে বহিষ্কার করেছে। এটা কয়েকটা লোকের ষড়যন্ত্রের এই আমাকে আজকে বহিষ্কার করা হলো। কিন্তু আমি মমতা দিদি, অভিষেক ব্যানার্জির সৈনিক ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। না, আমরা তো যেদিনই যাবো এমএলএর কাছেই ছিলাম। পঞ্চায়েত ভোটের কিছু বিভ্রান্তির জন্য এদিক থেকে এদিক হওয়ার জন্যই আজকে আমাদের এই ষড়যন্ত্র আমরা শিকার হয়েছি। কিন্তু এমএলএ আমার পাশেই আছে, ওনার নেতৃত্বে আমরা কাজ করব। আর অভিষেক ব্যানার্জি এবং মমতা দিদির সৈনিক হিসাবে আমি কাজ করব।